জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মাস্টারমাইন্ড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজাকার সম্বোধন করে আন্দোলনের উস্কানি দেয়া ও সরাসরি হত্যার নির্দেশনা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া শেখ হাসিনা বিভিন্ন সরকারি স্থাপনায় দলীয় লোক দিয়ে আগুন লাগিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপিয়েছেন বলে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অডিও ভিডিও সহ বিভিন্ন প্রমাণ, ভুক্তভোগী ও শহীদ পরিবারের জবানবন্দি এবং নিহত আহতদের শরীর থেকে পাওয়া আলামতের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 24-এর 14 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর ক্ষোভে ফুঁসে ওঠে রাজপথ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। বাংলাদেশ সাক্ষী হয় আরেক বর্বরচিত অধ্যায়ের। আন্দোলনকারীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ অস্ত্র নিয়ে হামলা করে। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় প্রায় 1,500 মানুষ। মানবতা বিরোধী এসব অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে, যাতে শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড উল্লেখ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল, সমস্ত বিষয়গুলো তদন্ত করে তদন্তের প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসাবে, সুপিরিয়র কমান্ডার হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। টার্গেট করে শিশু হত্যা, নারীদের ওপর হামলা, আহতদের চিকিৎসা নিতে বাধা দেওয়ার প্রমাণ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছিল। এই রিপোর্টের প্রাপ্ত তথ্য অনুযায়ী 25,000-এর অধিক মানুষকে গুলি করে আহত করা হয়েছিল। এই রিপোর্টে প্রাপ্ত তথ্য অনুযায়ী নারীদের উপরে বিশেষভাবে সহিংসতা করা হয়েছিল। এই রিপোর্টে আমরা আরও পেয়েছি টার্গেট করে শিশুদেরকে হত্যা করা হয়েছিল। আমরা এই রিপোর্টে পেয়েছি যে হত্যাকাণ্ডের পরে লাশ এবং জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। এসব ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল আল মামুনেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে তদন্ত রিপোর্ট আমরা পেয়েছি, কিন্তু সারা দেশব্যাপী যে অজস্র হত্যাকাণ্ড হয়েছে, অঞ্চল ভিত্তিক যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেগুলোর নিখুঁত তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে। কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে শেখ হাসিনা সহ এই 3 জনের বিচার, এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে। এটি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এর পরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।